আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা মেইল কিভাবে চার্মিং করে লিখতে হয় যেন খুব তাড়াতাড়ি হচ্ছে প্রফেসরের রেসপন্স পাওয়া যায়। একটা মেইলে কি কি জিনিস হচ্ছে আপনি অ্যাড করতে পারেন সেটার একটা এক্সাম্পল দিব আমি আজকে। আমি যেই মেজরটাতে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে প্ল্যান্ট মলিকিউলার বায়োলজি। যদিও হচ্ছে আমার প্ল্যান্টের সাথে খুবই ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নাই, তবুও হচ্ছে সামহাও সবকিছুই কানেক্টেড, রাইট? আমি হচ্ছে জাস্ট হচ্ছে মজার ছলে এই অ্যাপ্লিকেশনটা করছিলাম, যেহেতু হচ্ছে সবকিছুই কানেক্টেড। প্ল্যান্ট মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, প্ল্যান্ট অ্যানিমাল সবকিছুই সামহাও কানেক্টেড, রাইট? তো এর জন্য হচ্ছে আমি দেখতে দেখতে চাচ্ছিলাম যে কত তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায়। আমার মেইলটা দেখাচ্ছি, আপনারা যদি স্ক্রিনশট নিতে চান এখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে আমার ফেসবুকে হচ্ছে আমি কি বলে আপলোড করব আর কি। ফেসবুকে হচ্ছে কমেন্ট অপশনে দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি লিখেছিলাম। তো মেইল করার সময় হচ্ছে কিছু জিনিস আপনাকে খুব ভালো করে নোটিস করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন সম্বোধন করবেন, আপনার প্রফেসরকে যখন সম্বোধন করবেন, প্রথমবারের মতো যখন করবেন, তখন হচ্ছে আপনি লিখতে হবে যে মানে ডিয়ার, বা আপনি যে হাই বা হ্যালো যাই লিখেন, এটার পরে হচ্ছে প্রফেসরের হচ্ছে যে ফুল ডেজিগনেশন, উনি প্রফেসর নাকি অ্যাসোসিয়েট প্রফেসর নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা মেনশন করে ওনার ফুল নেমটা লিখতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম আপনি যখন আপনার প্রফেসরের সাথে কথা বলছেন। এরপরে দেখবেন আপনার প্রফেসর যখন আপনাকে রিপ্লাই করবে, তখন উনি একটা ওনার নাম উনি যখন লিখবে যে কাইন্ড রিগার্ডস উমুক তুমুক, এটা যখন উনি লিখবেন, তখন আপনি হচ্ছে দেখবেন যে আসলে উনি ওনার কোন নামটা ইউজ করতেছেন। যখন হচ্ছে উনি একটা শর্ট নেম ইউজ করবে, আপনি পরবর্তী সেকেন্ড টাইম যখন আপনি মেলটা দিবেন, তখন হচ্ছে ওই নামে আপনি তাকে সম্বোধন করবেন যে হাই। যেমন আমি করছিলাম ক্রিস, ওর নাম প্রফেসরের নাম হচ্ছে ক্রিস। উনি হচ্ছে নামের শেষে লিখছিলেন, মানে মেইলের শেষে লিখেছিলেন যে কাইন্ড রিগার্ডস আর বেস্ট রিগার্ডস ক্রিস। তো ওই জন্য আমি তারপর সেকেন্ড টাইম যখন মেইল করছি ওনাকে লিখেছি যে ডিয়ার ক্রিস। এই জিনিসটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু কখনোই আপনার ইগনোর করা উচিত না। আপনারা যদি মনে করেন যে যখন হচ্ছে আপনাকে আপনার মেইল করছেন তখন আপনি লিখছেন যে হ্যালো প্রফেসর উমুক, মাই নেম ইজ উমুক, এটা হচ্ছে খুবই পুয়ার অ্যান্ড স্মার্টলেস একটা মেইল। এটা এইভাবে আপনার মেল করাটা খুব বেশি স্মার্ট দেখায় না। আপনার নাম হচ্ছে এমনিতেই আপনি লাস্টে আপনার নাম লিখে দিবেন যে আপনি হইতেছেন উমুক। এই জন্য আপনার নাম দিয়ে কখনোই হচ্ছে মেল শুরু করা উচিত না। শুরু করতে হয় বা শুরু করা উচিত, আমার যেটা মনে হয় যে উনি কেমন আছেন, উনি ভালো আছেন কিনা, ভালো না, উনার আসলে ভালো মন্দ জিজ্ঞেস করে তারপরে আমাদের মেইলটা আগানো উচিত। যেমন আমি সবসময় লিখি যে হোপ ইউ আর ওয়েল, হোপ ইউ আর ডুইং ওয়েল, এই টাইপের। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এক প্যারাগ্রাফে অনেক বেশি বড় করবেন না। প্যারাগ্রাফ করে হচ্ছে ছোট ছোট প্যারাগ্রাফ করে আপনি লিখতে পারেন। একটা সেকশন, এক একটার জন্য এক একটা সেকশন বানাইতে পারেন। মানে আপনার যে প্রেজেন্ট কন্ডিশন, আপনি কই পড়তেছেন, আপনার বর্তমান যে পড়াশোনার অ্যাড্রেসটা, সেটা আপনার প্রথমে বলতে হবে যে আপনি স্টুডেন্ট, এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন। এটা নিয়ে একটা প্রথম দিকের একটা প্যারাগ্রাফ হইতে, সরি, এটা নিয়ে একটা প্রথম দিকের প্যারাগ্রাফ হইতে পারে। আপনার প্রথম প্যারাগ্রাফটা আপনি এভাবে লিখতে পারেন যে আপনার প্রফেসরকে আপনি ভালো মন্দ সম্বোধন করলেন, তারপরে হচ্ছে আপনি কি করতেছেন, কি পড়াশোনা করতেছেন, সেটা দিয়ে আপনি শুরু করলেন। তারপরে পরের প্যারাগ্রাফে আপনি গেলেন, পরের প্যারাগ্রাফে আপনি লিখলেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনার অবশ্যই অনার্স আছে, মাস্টার্স আছে, তারপরে না আপনি পিএইচডি তে যাবেন। তো হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু আলোচনা করবেন, সেটা খুব বড় দরকার নাই। আপনার সিজিপিএ লিখতে পারেন, আপনার স্কোর লিখতে পারেন, যে দেশে হচ্ছে যেটা আর কি অ্যাভেলেবল, ওনারা যেভাবে আর কি জানতে, মানে ওনারা যেভাবে জেনে অভ্যস্ত, যে অনেক সময় আমাদের সিজিপিএ অন্য দেশে হচ্ছে ওটাকে স্কোর বলা হয়, ওটার পার্সেন্টেজ একটা জিনিস, তারপরে হচ্ছে সিজিপিএ আর একটা, জিপিএ আর একটা। তো আপনার জানতে হবে যে কোন দেশে কোনটা হচ্ছে আসলে ইউজ করে। তো সিজিপিএ হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে রেকগনাইজড, সুতরাং এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। আপনি সিজিপিএ হচ্ছে অ্যাড করতে পারেন যে আপনার এই সিজিপিএ এটাতে এটা, এটাতে এটা, প্লাস হচ্ছে অবশ্যই আপনাকে বলতে হবে আপনার আইএলটিএস স্কোরটা কত। আমি দেখাই, দেখেন আমি যেটা বললাম সেটাই কিন্তু আমি করছি। তারপর হচ্ছে আপনি অ্যাড করবেন যে আসলে উনি কি করতেছেন। সেটা হচ্ছে যে একটু আপনার এখন তেল মারতে আসার, মানে আপনার তেল মারার জায়গা এখন আপনার, আপনি একটু তেল মারতে হবে যে উনি উনি কি করতেছে আপনি তো অত ভালো করে আসলে জানেন না, কারণ আপনি হইতেছে মাত্রই দেখছেন যে আপনার এই প্রফেসরটা আপনার পছন্দ হয়েছে, আপনি ওনাকে মেইল করবেন। তবু একটু ঘাটাঘাটি করে দেখবেন যে উনি আসলে কি কাজ করতেছে।
ওই কাজগুলো নিয়ে আপনি বলবেন যে আপনি খুব ইন্টারেস্টেড এইসব জিনিসের উপরে। এটা যখন বলবেন তখন হচ্ছে ওনার খুব খুশি লাগবে যে ও মা, সে তো জানে আমার কাজ সম্পর্কে। এটা নিয়ে পুরো ভুড়ি ভুড়ি কিছু লেখার নাই, জাস্ট 3-4 লাইনে আপনি একটু লিখলেন উনি যেগুলো কাজ করতেছে সেটা হচ্ছে আপনার খুব পছন্দের এবং আপনি এটাতে করতে পছন্দ করেন, মানে এই কাজটা হচ্ছে আপনার করতে ভালো লাগবে যদি অপরচুনিটি পান। এটা গেল, 3টা সেকশন হচ্ছে চলে গেল। তারপরে যে লাস্ট সেকশনটা আসবে তখন আপনি একটু বলবেন যে উনি যে কাজ করতেছে ওই কাজগুলো আপনার কতটা এক্সপিরিয়েন্স, আপনি কতটা মানে আপনি নিজের পক্ষ থেকে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার কি কি ক্যালিবার আছে। যেমন আমি যদি বলি বায়োটেকনোলজি করতে যাই, আমি একটা দারুণ জিনিস শিখছি, সেটা হচ্ছে আর প্রোগ্রামিং। এবং এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং রাইট নাও ফর স্টুডেন্টস এন্ড লাইক ফর একাডেমিক স্টাফস। সো এইটা হচ্ছে আপনার অবশ্যই ইনক্লুড করতে হবে যে আপনি কি কি স্কিল শিখেছেন আপনার মাস্টার্স এর মাধ্যমে, যে এটা আপনি তার সাথে আপনার প্রফেসরের সাথে ইনক্লুড করতে পারেন, মানে ওনার সাথে আপনি কোঅপারেট করতে পারবেন এই বিষয়গুলোতে, আপনার স্কিল গুলো একটু বললেন। এই তো, তারপরে হইতেছে আপনি রেটিং টেটিং দিয়া যে আচ্ছা ঠিক আছে, খুবই তাকে অনেক ধন্যবাদ দিবেন যে উনি এই জিনিসটা যে পড়বে, এত বড় বা ছোট যাই হোক না কেন একটা মেইল পাঠাইছেন, খুব বড় লেখার দরকার নেই, আমি যেটা বললাম এগুলাই লিখলেন। লিখে তারপরে হচ্ছে উনি আপনি আপনি বলতে পারেন যে উনি এই জিনিসটা পড়লো, এটার জন্য আপনি একটা বড় থ্যাঙ্কস দিতে পারেন, সরি আপনি বড় একটা থ্যাঙ্কস দিতে পারেন। থ্যাঙ্কস দিয়ে হচ্ছে আপনি শেষ করতে পারেন। এই তো, এটাই সিম্পল।